জয় হিন্দ বন্ধুরা, তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে আজকের এই এপিসোডটি শুরু করছি। যাদের স্বপ্ন ব্যাংকের চাকরি করার, তাদের জন্য তো এই আপডেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং শুরু করার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবে। ঠিক আছে? তো সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে এই নোটিশটা এসেছে, যেখানে 4500 ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। ঠিক আছে? তো এখানে বয়স কত দরকার, যোগ্যতা কি, এক্সাম প্যাটার্ন, সিলেবাসটা কিরকম থাকবে, অ্যাপ্লিকেশন তোমরা কিভাবে করবে, সেই যাবতীয় বিষয় নিয়ে ভিডিওর সাথে আমি শেয়ার করব। ঠিক আছে? এবং তার আগে তোমরা ভিডিওটাকে একটু লাইক করে দেবে এবং তোমার বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। এবং তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমরা জানোই যে বিভিন্ন চ্যানেল রয়েছে, যে চ্যানেলগুলো আমাদের বিভ্রান্ত করার জন্য যে কোনো সময় বিভিন্ন ধরনের ভুলভাল জব আপডেট নিয়ে আসে। তো সেই দিক থেকে রেহাই পেতে এই চ্যানেলটাকে তোমরা বিশ্বস্ততার সাথে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এখানে যেগুলো আমি জব আপডেট গুলো দিই বা দিব, সেগুলো একদম অথেন্টিক। ঠিক আছে? তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করছি। তো যে তোমরা দেখতেই পাচ্ছ যে অ্যাপ্রেন্টিস প্রোগ্রাম মানে হচ্ছে ব্যাংকের তরফ থেকে একটা প্রোগ্রাম চালানো হয়, যেখানে ফ্রেশার যারা আছে, বা এটা তোমরা একটা আহ, কি বলবো, ট্রেনিং প্রোগ্রাম ধরে নিতে পারো। সেই ট্রেনিং প্রোগ্রামের মতো কিন্তু এই অ্যাপ্রেন্টিস প্রোগ্রাম 1 বছরের জন্য নিয়োগ করা হয়। 1 বছর ট্রেনিং দেয় এবং সাথে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট তোমাদের স্টাইপেনও দেয়। তো ঠিক আছে, তো এখানে যে ট্রেনিং করাবে, তা সেখানে 4500টা সিট রয়েছে। এবং ট্রেনিং যে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন, সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং 23 তারিখ পর্যন্ত কিন্তু এই অনলাইন রেজিস্ট্রেশনটা চলবে। ঠিক আছে? এবং তোমাদের এই অনলাইন রেজিস্ট্রেশনের জন্য একটা ফিস পেমেন্ট করতে হবে, সেটা তোমাদের 7 তারিখ থেকে 25 তারিখের মধ্যে যে কোনো একদিন করলেই হবে, বা তোমরা যখন সেটাকে রেজিস্ট্রেশন করবে অনলাইন, তখনও কিন্তু এই ফিসটা জমা করতে পারো। ঠিক আছে? এবং তোমাদের যে এক্সামের যে ডেট, সেই টেন্টেটিভ ডেট জুলাইয়ের ফার্স্টে কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে? এবং এবার এবার তোমাদের বলি যে তোমাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কারা কারা এই ফর্মটা ভরতে পারে। প্রথমেই তো তোমাদের ইন্ডিয়ান ন্যাশনাল, মানে ভারতের নাগরিক হতে পারে, অথবা তোমরা নেপাল ভুটানের হলেও কিন্তু এখানে পারবে। এবং এখানে এজ ক্রাইটেরিয়া যেটা রয়েছে, 20 থেকে 28 বছর পর্যন্ত যাদের বয়স, তারা কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো। শুধুমাত্র গ্রাজুয়েশন হলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, যে কোনো ব্রাঞ্চ থেকে গ্রাজুয়েশন। আর এই যে ট্রেনিংটা আমি তোমাদের বললাম, যেটা 1 বছরের ট্রেনিং, অর্থাৎ 12 মাসের কিন্তু একটা প্রোগ্রাম এটা। ঠিক আছে? আরো যদি একটু ডিটেলসে দেখি, তাহলে দেখবো যে এখানে যে তোমাদের বললাম যে 20 থেকে 28 বছর যাদের এসসি কার্ড সার্টিফিকেট বা ওবিসি সার্টিফিকেট রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এজের একটা রিল্যাক্সেশন রয়েছে 5 বছর এবং 3 বছর, যেটা প্রত্যেক গভর্নমেন্ট এক্সামে কিন্তু থাকে। এবার যদি নেক্সট দেখো যে এই যে এক্সামটা হবে, এক্সামের মধ্যে সিলেবাসটা তোমাদের বললাম, সিলেবাসটা বলবো। সিলেবাসের মধ্যে কিন্তু তোমাদের, যারা তোমরা নর্মাল কম্পারেটিভ এক্সামের পরীক্ষা দিচ্ছ বা প্রিপারেশন নিচ্ছ, সেখান থেকে তোমাদের যেমন কোয়ান্ট, তারপরে লজিক্যাল রিজনিং, কম্পিউটার নলেজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই বিষয়গুলো হচ্ছে এক্সট্রাও কিছু কিন্তু তোমাদের পড়তে হবে, যেগুলো তোমাদের রয়েছে বেসিক রিটেল প্রোডাক্টস, বেসিক রিটেল অ্যাসেট প্রোডাক্ট, বেসিক ইনভেস্টমেন্ট প্রোডাক্টস, বেসিক ইন্স্যুরেন্স প্রোডাক্টস। এই বিষয়গুলো থেকেও কিন্তু তোমাদের 10 10 করে টোটাল 100টা কোশ্চেন কিন্তু এখানে থাকবে, এবং তার জন্য সময় থাকবে তোমাদের 60 মিনিট। এটা ব্যাংকের এক্সাম যারা প্রিপারেশন নাও, তোমরা জানোই যে 100টা কোশ্চেনের জন্য 60 মিনিটই সময় থাকে। ঠিক আছে? টেস্ট, অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট বলতে, অর্থাৎ তুমি যে স্টেটের থেকে তোমরা ফর্মটা ভরবে, সেই স্টেটের লোকাল ভাষাটা কিন্তু তোমাদের জানতে হবে। অর্থাৎ বাংলা থেকে হলে বাংলা ভাষাটা জানতে হবে, বিহার থেকে হলে তোমাদের সেখানকার স্থানীয় ভাষাটা জানতে হবে। এবং যে সিলেকশন প্রসেস, প্রথমে তোমাদের একটা, ওই যে বললাম যে সিবিটি এক্সাম হবে এবং সেই সিবিটি এক্সামের ইসের থেকে তোমাদের একটা কাট অফ মার্কস দেবে। তারপরে তোমাদের ওই যেটা বললাম যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টটা, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তারপরে কিন্তু তোমাদের মেডিকেল ফিট বলতে নর্মালি তোমাদের মেডিকেল চেক আপ করা হবে, বা তোমাদের এটাও বলতে পারে যে কোন ডাক্তারের কাছ থেকে তোমাদের কিছু টেস্ট করে নিয়ে যাওয়ার কথা, এটাও বলতে পারে। ঠিক আছে? এটা করে কিন্তু তোমাদের ডিরেক্ট এখানে জয়নিং জয়েন করবে। ঠিক আছে? তো যেটা তোমাদের বললাম যে ট্রেনিং ডিউরেশন, যেটা তোমাদের 12 মান্থ, 12 মাসের, এবং তোমাদের যে স্টাইপেন্ড দেবে সেটা কিন্তু 15,000 টাকা করে পার মান্থ তোমরা একটা স্টাইপেন্ড পাবে 1 বছর পর্যন্ত। এবং বছর শেষে তোমাদের একটা কিন্তু আবার অ্যাসেসমেন্ট টেস্ট হবে, তারপর তোমাদের কিন্তু একটা সার্টিফিকেটও প্রোভাইড করবে সেই ব্যাংকের থেকে। এই জন্যই কিন্তু এই অ্যাপ্রেন্টিস প্রোগ্রামটা ইম্পর্টেন্ট হয়ে পড়ে, কারণ এই সার্টিফিকেট দিয়ে তুমি বিভিন্ন ব্যাংকে যখন জব করবে, সেক্ষেত্রে তুমি কিন্তু একটা অ্যাডভান্টেজ পাবে। বিশেষ করে প্রাইভেট জবগুলোতে কিন্তু এটা ভালো পরিমাণ অ্যাডভান্টেজ তোমরা পাবে। ঠিক আছে? এই জন্য এটা ইম্পর্টেন্ট হয়ে পড়ে। ঠিক আছে? এবার তোমাদের যদি ফিস বলি যে এই
এটা অ্যাপ্লাই করার জন্য কত কি ফিস দিতে হবে সেটা তোমরা দেখতেই পাচ্ছ, যে যারা পিডব্লিউবিডি রয়েছে তারা হচ্ছে 400 প্লাস জিএসটি, এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য 600 প্লাস জিএসটি, এবং যারা জেনারেল ক্যাটাগরিতে আছো তাদের 800 প্লাস জিএসটি কিন্তু এখানে তোমাদের ফর্ম ভরার সময় অ্যাপ্লিকেশন ফিস হিসাবে দিতে হবে, যেটা কিন্তু আবার নন রিফান্ডেবল। ঠিক আছে, আর কোথা থেকে অ্যাপ্লাই করবে, এই যে লিঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এটা গুগলে গিয়ে তোমরা যদি সার্চ করো তবে কিন্তু পেয়ে যাবে, centralbankofindia.co.in, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, এবার যদি তোমাদের অ্যাপ্লাই কোনো সমস্যা অবশ্যই তোমরা সেটা কমেন্ট সেকশনে জানাবে, তাহলে নেক্সট ভিডিও আমি সেটার উপরে করবো যে কিভাবে এটাকে অ্যাপ্লাই করতে লাগে। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এটুকুই ছিল। তো যারা যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। আর একটা কথা বলে রাখি, এই অ্যাপ্রেন্টিস প্রোগ্রামটা অনেকে কিন্তু এই বিষয়টা জানে না, তার ফলে কি হয়, অনেক কম স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করে, এবং তার ফলে এখানে কিন্তু চাকরির বা যে 1 বছর ট্রেনিং করার যে অপরচুনিটিটা সেটা কিন্তু অনেকটা বেড়ে যায়। ঠিক আছে, তো তোমরা অবশ্যই যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই এটাকে অ্যাপ্লাই করবে, এবং যদি এরকমই ইনফরমেশন পেতে চাও, এরকমই জব, অথেন্টিক জব আপডেট, অ্যাকচুয়ালি আমিও কিন্তু এটার ভুক্তভোগী, মানে আহ, যখন তখন যে কোনো ধরনের জব আপডেট নিয়ে মানুষ হাজির হয়ে যায় ইউটিউব গুলোতে। ঠিক আছে, তো সেই দিক থেকে আমি এটা প্রচেষ্টা করছি যে একদম অথেন্টিক যেগুলো জেনুইন জব থাকছে সেগুলো বিষয় নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করা। ঠিক আছে, তো আজকেরটা এটুকুই, দেখা হচ্ছে নেক্সট, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, থ্যাংক ইউ।